বিজেপিকে ভোট দেওয়ার জন্য করা হয়নি মাত্র 40 ফুট রাস্তা, আর এই জন্যই নাজেহাল দুই গ্রামের মানুষ। জানা গিয়েছে হাওড়া শ্যামপুর 2 নম্বর ব্লকের বাছড়ি গ্রাম পঞ্চায়েতের দেওরা সামন্তপাড়ার শেষ প্রান্তের প্রায় 40 ফুট অংশটি সংযোজিত রয়েছে পাশের ওসমানপুর গ্রামের সঙ্গে। আর এর ফলে যে রাস্তা দিয়ে দুই গ্রামের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ যাতায়াত করত তা বন্ধ হয়ে গেছে, ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। কিন্তু এইটুকু রাস্তা না হওয়ার কারণ হিসেবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকার বাসিন্দারা গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিল এবং সেই কারণেই এই রাস্তাটি হয়নি। কি বলছেন গ্রামবাসী সুকুমার সামন্ত, শুনবো। এই অবস্থা বর্ষা হচ্ছে, জল হওয়ার জন্য, অতিরিক্ত বর্ষার জন্য, এবং রাস্তাটা অন্যান্য রাস্তার থেকে প্রায় 3 ফুট নিচে আছে। সেই জন্য এটা প্রায় 7 বছর জলমগ্ন অবস্থাতেই থাকে। আমরা 2021 সালে তখন তৃণমূল পঞ্চায়েত মেম্বার ছিলেন, ওনার স্বামীকে আমি 2-3 বার এনেওছি, দেখিয়েওছি, তারা করেনি কোনো কারণে। এখন হচ্ছে আমাদের বুথটা আছে, 95 বুথটা আছে, এখন বিজেপির অনুকূলে যাচ্ছে। এখন তার দিকে যারা অঞ্চল প্রধান তৃণমূলের আছে তার দিয়ে বললে তোমরা তো বিজেপিকে ভোট দিচ্ছ, তো এই রাস্তা এখন হবে না। এই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করে, দেওড়া স্কুলের ছাত্রছাত্রী, যে দেওড়া যে হাই স্কুল আছে ওই ছাত্রছাত্রী হবে, এইটা দিয়ে মেন রাস্তা। এখন তাদের খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এখন সমস্ত মন্ত্র ওইটা দিয়ে যায়, ওদিকটা আছে পাকা রাস্তা হয়ে গেছে, উসানপুরে তারাও একটু ঘুরে যায়, ওদিকটা ঢালাই রাস্তা হয়ে গেছে আন্দুলেপাড়ার উপর দিয়ে। এখন এটা দিয়ে এই রাস্তার দোয়ালের জন্য এটা দিয়ে আসেন। আপনারা তো ব্লক প্রশাসন বা পঞ্চায়েতে আবেদন করেও কিছু কাজ হয়নি? আবেদন বলতে আমাদের এখান থেকে লিখিত কোনো আবেদন যায়নি। পঞ্চায়েতের কর্মদক্ষ স্বপন ভক্তা আমার দোকানে বসে, আমি বারবার বলছে এটা 10 লক্ষর বাজেটের মধ্যে রেখেছি, একদিন না একদিন হবে। কিন্তু এই অবস্থা আমাদের এখানে বসবাসকারী বা শ্মশান একটা আছে, স্কুলে যাতায়াতের হচ্ছে অসুবিধে, চাষবাসের অসুবিধে, মহিলারা যে গোয়াল ঘরে বা এই মেন রাস্তা যাবে তার এত যে হচ্ছে যে হাঁটু তুলে হচ্ছে কাপড় তুলে যেতে হচ্ছে, নিজেদেরও খারাপ লাগছে। হ্যাঁ, আর তো এখন এটা সুরাহা হওয়ার কোন রাস্তা দেখতে পাচ্ছে, কারণ পাশে মাটি নেই। আচ্ছা, মুখ্যমন্ত্রী বলেছে আমার পাড়া আমার সমাধান প্রকল্পে 3টে বুথ দিয়ে কাজ হচ্ছে। আপনারা কি এই প্রকল্পে আবেদন করবেন বা যাবেন কি আবেদন করতে এই রাস্তার জন্য? সেটাও আমাকে হচ্ছে কর্মদক্ষ স্বপন ভক্ত বলছে ওইখানে যে তুমি বলবে, ওটা বোধহয় 21 তারিখে একটা ডেট করেছে আগস্টের, আর তো থাকবো। যদিও এই অভিযোগ মানতে নারাজ এলাকার তৃণমূল নেতৃত্ব, হয়তো রাজনীতির টেনে আনা হচ্ছে বলে জানিয়েছেন তারা। তবে আমার পাড়া আমার সমাধান শীর্ষক এই প্রকল্পে কাজটি নথিভুক্ত করে কাজ করা হবে বলে আশ্বাসও দিয়েছে শাসক দল। কি বলছেন তৃণমূল নেতা স্বপন ভক্তার, শুনব। পাড়ার সমাধানে আমরা ওটা দিয়েছি, এটা শিগগিরই আমরা করব। না, এটা আপনাদের ভুল ধারণা। যারা বলেছে বিজেপি করে, বিজেপি কি আজকে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, বাংলা বললেই বাংলাদেশি। আজকে তাহলে এখানে আপনাদের কাছে আমি প্রশ্ন করি, বাংলায় কথা বললে যদি বাংলাদেশি হয়, তাহলে আপনাদের জানতে হবে যে রবীন্দ্রনাথ টেগোর লিখে গিয়েছিলেন জনগণ মন অধিনায়ক জয়, যে বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এই রাস্তাটা হবে জেনে রাখুন। কারণ সীমিত আমাদের টাকা, সব আমাদের যে বিরোধী, আমরা বিরোধী বলিনি, আমাদের যখন একটা টেবিলে বসি আমাদের একটা পরিবার, আমরা এটাই জানি। আমার নেত্রী সেটাই আমাদের উপদেশ দিয়েছে, জ্ঞান দিয়েছে, কাকেও দুই করবে না। এ নিয়ে আমাদের কালে কি হিমাদ্রি ঘোষের রিপোর্ট দেখাবো। হাওড়াতে এরকম দেখা গেল যে বিজেপিকে ভোট দেওয়ার জন্য পঞ্চায়েতে কিছু অংশের রাস্তা তৈরি হলো না, এবং এই তৈরি না হওয়ার জন্য মানুষ পড়ল বিপাকে। এই অভিযোগই করছেন কিন্তু গ্রামবাসীরা। এই ঘটনা ঘটেছে শ্যামপুর 2 নম্বর দেওরা গ্রাম পঞ্চায়েতের কাছে, এবং এই দেওরা গ্রাম পঞ্চায়েতের কিছু পাটের মানুষ সেই সময় বিজেপিকে ভোট দেয় এবং পঞ্চায়েতে বিজেপিকে সেই পাটে নিয়ে আসে, এবং সেই নিয়ে আসার জন্যই সেখানকার মানুষ পেল না রাস্তার অধিকার। রাস্তা তৈরি হয়েছে, কিন্তু ওই গ্রাম থেকে, দেওরা গ্রাম পঞ্চায়েত ওই পাট থেকে এবং অন্য জায়গা অবধি যে জায়গার মানুষ
বিজেপিকে ভোট দিয়েছিল সেই জায়গার মানুষরা কিন্তু রাস্তা সেবা পাচ্ছে না, যার জন্য এই রাস্তা না থাকার জন্য তাদেরকে বহু দূর থেকে ঘুরে ঘুরে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে এবং এই যাতায়াতের জন্য বহু কষ্ট হচ্ছে। ছাত্র ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু এই কষ্টের মধ্যে দিয়ে পালন করতে হচ্ছে এত দিন ধরে, এখনো পর্যন্ত সেখানে কিন্তু হচ্ছে না। কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে বুথ ওয়াইজ কাজ হবে, প্রত্যেক বুথের মানুষ সেবা পাবে, সেই জন্য এখনকার যে টিএমসি নেতৃত্বরা রয়েছে তারা জানাচ্ছেন যে এইবার এখানকার কাজ হবে, কারণ আপনারা আমাদের কাছে অভিযোগ করছেন এবং এই অভিযোগ করার দরুন কিন্তু আমরা এবার এই কাজটা করে দেবো বলে আশ্বাস দিতেন। কিন্তু মানুষ পুরোপুরি বিশ্বাস করতে পারছে না যে এইভাবে টিএমসিরা কাজ করতে পারে, কারণ একটা সময় যখন তারা বিজেপিকে আনার চেষ্টা করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের এই পাটের রাস্তাটা প্রায় 40 ফুট রাস্তা না হওয়ার জন্য 3 থেকে 3.5 ফুট গর্ত হয়ে গেছে। আর এই যে বর্ষা গেল, এই বর্ষাতে সেই 3.5 ফুট রাস্তা জলের মধ্যে ভরে রয়েছে এবং জলের মধ্যে ভরে থাকার দরুন কিন্তু মানুষ ওখান থেকে যাতায়াত করতে পারছে না। আর যাতায়াত করতে না পারার জন্য তাদেরকে যেতে হচ্ছে অনেক রাস্তা ঘুরে এবং সেই রাস্তা ঘুরে যেতে গিয়ে তাদের পড়তে হচ্ছে অনেক অসুবিধার মধ্যে। এই অসুবিধার সম্মুখীন দীর্ঘদিন ধরে হয়ে আসছে। গ্রামবাসীরা জানাচ্ছেন গত 7 বছর ধরে কিন্তু এই ঘটনা ঘটে চলেছে, কিন্তু কোনো সুরাহা পায়নি। বহুবার নেতা নেত্রীদের জানানো সত্ত্বেও কিন্তু সেই সুরাহা পায়নি। কারণ একটাই, মানুষের অভিযোগ যে বিজেপিকে ভোট দেওয়ার জন্য টিএমসি গ্রাম পঞ্চায়েত এই রাস্তাটুকু করেনি। বিজেপিকে ভোট দেওয়ার জন্য করা হয়নি মাত্র 40 ফুট রাস্তা, আর এর জন্য নাজেহাল 2 গ্রামের মানুষ। জানা গিয়েছে হাওড়া শ্যামপুর 2 নম্বর ব্লকের বাছড়ি গ্রাম পঞ্চায়েতের দেউরা সামন্তপাড়া এলাকার এমন ছবি ধরা পড়েছে। ইতিমধ্যে গ্রামবাসীরা তাদের অভিযোগ জানাচ্ছেন। তারা বলেছেন তাদের ঠিক কতটা করুণ অবস্থা, শুনুন সুকুমার সামন্তর বক্তব্য। এই অবস্থা বর্ষা হচ্ছে, জল হওয়ার জন্য, অতিরিক্ত বর্ষার জন্য এবং রাস্তাটা অন্যান্য রাস্তার থেকে প্রায় 3 ফুট নিচে আছে। সেই জন্য এটা প্রায় 7 বছর জলমগ্ন অবস্থাতেই থাকে। আমরা 2021 সালে তখন তৃণমূল পঞ্চায়েত মেম্বার ছিলেন, ওনার স্বামীকে আমি 2-3 বার এনেওছি, দেখিয়েওছি, তারা করেনি কোনো কারণে। এখন হচ্ছে আমাদের বুথটা হচ্ছে 95 বুথটা হচ্ছে এখন বিজেপির অনুকূলে যাচ্ছে। এখন তার দিকে যারা অঞ্চল প্রধান তৃণমূলের আছে তার দিয়ে বলে তোমরা তো বিজেপিকে ভোট দিচ্ছ, তো এই রাস্তা এখন হবে না। এই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করে, দেওয়ার স্কুলের ছাত্রছাত্রী, যে দেওয়ার যে হাই স্কুল আছে ওই ছাত্রছাত্রী হবে, এইটা দিয়ে মেন রাস্তা। এখন তাদের খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।